ক্ষমতায় আসলে সব ধরনের যুদ্ধবন্ধের আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জিতে মার্কিন মসনদে বসেছেন তিনি। আর এ জয়ের পর পুরো বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মধ্যপ্রাচ্য কি রেহাই পাবে বছরের পর বছর ধরে চলা সর্বনাশা যুদ্ধের কবল থেকে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। সঙ্গে আছে বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টিও। ভোটে জিতে শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আব্বাসের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এমনটি জানানো হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে। টেলিফোনে আব্বাস ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসায় ট্রাম্পকে জানিয়েছেন শুভকামনা। আর ন্যায় ও গঠনমূলক শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আব্বাস। অন্যদিকে গাজায় যুদ্ধবন্ধের আশ্বাস পেয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতা আব্বাস। আর ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতাদের সাথে আলোচনা করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। আশ্বাস দিয়েছেন গাজায় ইসরায়েলের হামলা বন্ধের। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে প্রথম মেয়াদে ট্রাম্পের সাথে কাজ করেছেন এমন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা কথা বলেছেন টাইমস অফ ইসরায়েলের সাথে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সংঘাত সমাধানের ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি চুক্তিটি আবারও আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। অন্যদিকে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টিও থাকতে পারে আলোচনায়। ডিল অব দ্য সেঞ্চুরি চুক্তিটি ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনারের মাধ্যমে 2020 সালে সম্পাদন করা হয়। ওই চুক্তি অনুযায়ী পশ্চিম তীর সহ ফিলিস্তিনের প্রায় 80% অঞ্চল ইসরায়েলের সীমানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব আছে। অন্যদিকে ফিলিস্তিনকে অপেক্ষাকৃত কম এলাকা দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র করার প্রস্তাব রাখা হয়। সে সময় এই চুক্তি ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছিল। অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় আরও একটি ভিত্তি ছিল টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান। 1993 সালের অসলো চুক্তি অনুযায়ী এই সমাধানের কথা বলা হয়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী সহিংসতা পরিহার করে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয় পিএলও। সেই সঙ্গে চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনও হয়, যাদের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে সীমিত স্বায়ত্তশাসন রয়েছে। ফিলিস্তিনিদের প্রত্যাশা ছিল এটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু সেই প্রক্রিয়া থেকে উভয় পক্ষ নিজেদের প্রত্যাহার করে নেয়ায় সহিংসতা বেড়ে যায়। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।